চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটা হলো রিটায়ারি। শব্দটা সহজে বোঝার জন্য চলুন একটা গল্প শুনি। ইনি রহমান সাহেব ৪০ বছর ধরে শিক্ষকতা করেছেন। প্রতিদিন স্কুলে যেতেন, ছাত্রছাত্রীদের পড়াতেন। নিজের কাজকে উনি খুবই ভালোবাসতেন। কিন্তু ৪০ বছর পর স্কুলে তার কাজের শেষ দিন চলে এলো। ছাত্র, ছাত্রী, সহকর্মীরা সবাই তাকে বিদায় জানাল। মানে তার শিক্ষকতার জীবন এখানেই শেষ। তো এখন রহমান সাহেবকে ইংরেজিতে কি বলা হবে, তার নতুন পরিচয়টা কি? তাকেই বলা হয় একজন রিটায়ারি। সোজা কথায়, যিনি তার কাজ বা চাকরি জীবন শেষ করেছেন। আচ্ছা, এর উচ্চারণটা কিন্তু বেশ সহজ। আমার সাথে বলুন, রি। আরেকবার, রি। কিন্তু রিটায়ারি হওয়া মানেই কি সব শেষ? জীবন কি থেমে যায়? একদমই না। বরং তাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়। তারা তাদের অভিজ্ঞতা দিয়ে অন্যদের সাহায্য করতে পারেন। আসলে তাদের বছরের পর বছরের অভিজ্ঞতা কিন্তু অমূল্য। তারা নতুনদের পথ দেখাতে পারেন। চমৎকার। তাহলে চলুন এবার বাক্যের মধ্যে এর ব্যবহারটা দেখে নিই। এই বাক্যে দেখুন, একজন রিটায়ারি তার অভিজ্ঞতা দিয়ে একটা কোম্পানিকে সাহায্য করছেন। আর এখানে একজন অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ নতুন নেতাদের পরামর্শ দিয়ে দেশের সেবা করছেন। এই উদাহরণে একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক তরুণ গবেষকদের নিজের জ্ঞান দিয়ে সাহায্য করছেন। তাহলে রিটায়ারি মানে যার চাকরি শেষ হয়েছে কিন্তু সমাজের জন্য তার অবদান শেষ হয়নি। এবার এমন একজন রিটায়ারির কথা ভাবুন যাকে আপনি চেনেন বা শ্রদ্ধা করেন। দেখবেন শব্দটা মনে গেঁথে যাবে।